আগামী মাসের 1 তারিখ থেকে যারা মেশর মারবেন, ভাড়া মারবেন, এই ভিডিওটি আজকে তাদের জন্য। পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করেন, এতে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, যারা আমার প্রবাসী ভাইরা আছে তাদের জন্য। তো হয়তোবা অনেকে জানেন, হয়তোবা অনেকে জানেন না। যারা জানেন না, আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি ভাড়া মারেন, মেশোয়ার মারেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি পুলিশ ধরতে পারে তাহলে 20,000 রিয়াল জরিমানা করা হবে এবং 2 মাসের জেল, সঙ্গে আপনার গাড়িটিও জব্দ হবে 2 মাসের জন্য। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো গাড়ি কিনছি ভাই মেশোয়ার মারার জন্য, তাই আমি এখন কি করবো? ভাই আপনার আইন কি বলে সেটা আমি জানি না, কিন্তু সৌদি আরবে আইন আপনাকে মানতে হবে। আপনাকে না, যারা গাড়ি চালায়, নিজের গাড়ি মেশোয়ার ভাড়া মারে, তাদের সবাইকে মানতে হবে, এমনকি আমিও মানতে বাধ্য। তো দেখুন, যদি আপনার আব্বাও আসে, আপনার ভাই আসে, আপনার আত্মীয় স্বজন কেউ যদি আসে, গাড়িতে উঠাবেন না। কারণ সৌদি আরবের আইন আইন, এর বাইরে চলা যাবে না। তো কালকে আমি হঠাৎ করে আমার বাইক নামায় ফোন দিল, মামা আপনি কি ভাড়া মারেননি? আমি কই না, আমি তো ভাড়া মারি না। আমার ভুলেও যদি আমার আব্বাও আসে, গাড়িতে বসাবেন না। আমি কেন? কয় আপনার 1 তারিখ থেকে আইন পাস হয়েছে, যদি কেউ ভাড়া মারে সেই ক্ষেত্রে 20,000 টাকা জরিমানা হবে। তো তখন আমি 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 বললাম না, আমি তো ভাড়া মারি না, আমি এমনি তো কোনো ভাড়া মারি না, আমার ভাড়া মারা পছন্দ করি না। কারণ আমি জানি সৌদি আরবে ভাড়া মারা নিষেধ, আজনবীদের জন্য সৌদি আরবে ভাড়া মারা নিষেধ। তো আমার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা গাড়ি কিনছেন, মেশর মারতেছেন, হয়তো বা চোরে 10 দিন, গৃহস্থের 1 দিন, হয়তো আপনি ভাড়া মারতেছেন, ধরা খান না। যদি ধরা খেয়ে যান, সেই ক্ষেত্রে আপনাকে 20,000 রিয়াল অবশ্যই গুনতে হবে। আপনার সারা বছর যে ইনকাম, সেটা আপনার একদিনে খোয়ে দিবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ভাড়া মারেন, ভাড়াটা বাদ দিয়ে আমার মতো বলতে কি আরো অনেকেই আছে যারা আপনার তলব মারে, টুইও মারে, হাঙ্গার স্টেশন, নিনজা, জায়েজ, এইসব ধরনের কাজ করে। এই ধরনের কাজ করলে কোনো অসুবিধা নাই। এখন আপনারা বলতে পারেন, ভাই আমি তো মেশর মারি না, তো আমি মাদ্রাসার টিপ মারি, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। আমার জানা মতে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ কোনো সৌদি দেখলে কোনো পুলিশ কিছু বলে না। কারণ আপনার স্কুলে টিপ মারতেছেন, হ্যাঁ, মাদ্রাসার নিয়ে দিয়েতেছেন, আনতেছেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু মেশোয়ার ভাড়া একদম না। যদি কোনো আপনার বন্ধু বলে, দোস্ত আজকে আমার ছুটি, তোর সাথে একটু ঘুরবো, ডাইরেক্ট বলবেন না। যদি ঘুরতে মনে চায়, তাকে বলবেন তুই আগে আমারে 20,000 রিয়াল দে, আমার হাতে দে, তারপর তুই বস। কারণ পুলিশ যদি ধরে, দেখুন পুলিশ যদি ধরে আপনাকে জেলে নেবে, কিন্তু ওকে নিবে না। গ্রামে কিন্তু আপনার আসবে, ওর আসবে না। জেল খাটবে না আপনি, কিন্তু ও খাটবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস, ও কিন্তু বেঁচে যাবে, আপনার লস। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এর থেকে বিরত থাকুন। 20,000 টাকা সেভ হলে আপনার জন্য ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, এবং আশেপাশে যারা ভাই আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে সকলকে জানিয়ে দিবেন। যারা জানেন আলহামদুলিল্লাহ, আর যারা না জানেন, আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানিয়ে দিবেন 1 তারিখ থেকে যেন মেশর না মারে। ধন্যবাদ।